ইলেকশন কমিশনের বা ইলেকশন সচিবালয় সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। কমিশনের বা ইলেকশন সচিবালয় যারা কাজ এনআইডি সংশোধনে গ ক্যাটাগরির আবেদনগুলো জেলা পর্যায়ে অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে। মানুষের সেবা নিশ্চিত করতে যৌক্তিক আবেদনগুলো কমিশন দ্রুত অনুমোদন দিচ্ছে বলেও জানান এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। তো এই ক্ষমতা বিষয়টা যেটা ছিল আরইও পর্যায়ে ছিল, এটা এখন মিডিলে, জেলা পর্যায়ে আমরা এটা এখন জেলা অফিসারদেরকে এই দায়িত্ব দিচ্ছি। সো কমিশন এবং সচিবালয় এবং আমরা এনআইডি অনুবিভাগ আমরা সবাই মিলে একমত যে মানুষকে দ্রুত একটু রিলিফ দিতে হবে। এই সময়ে তিনি আরও জানান, অস্ট্রেলিয়া সহ 8টি দেশে প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে, কানাডাতেও শুরু করা হবে বলে জানান তিনি। আগে 7টা দেশ ছিল, অস্ট্রেলিয়া সহ 8টি হয়ে গেছে, আর এখন একটা টিম কানাডাতে কাজ করছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহ নাগাদ ওখানেও ভোটার রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। সো তখন আমাদের 9টা দেশ হয়ে যাবে, 1 আর 2 হচ্ছে যে আমরা অন্য দেশগুলোতে চালু করার জন্যে যেই সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করেছে তার মধ্যে 2টা বড় হচ্ছে দূতাবাসগুলোতে জায়গার অভাব, আর দ্বিতীয় হচ্ছে যে জনবলের অভাব। হয়তো ইনশাল্লাহ আল্লাহ ভালো করলে আগামী সপ্তাহে আমরা একটা আন্তঃমন্ত্রণালয় সভা করব। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক আরও জানান, রোহিঙ্গার বিদেশিদের ভোটার সিস্টেম ডাটাবেজে প্রবেশ ঠেকাতে সক্রিয় আছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। রোহিঙ্গাদের ডাটাবেজটা প্রথম একটা সিদ্ধান্ত এরকম ছিল যে ওই ডাটাবেসটা নির্বাচন কমিশনের কাছে তারা এপিআইয়ের মাধ্যমে দিয়ে দিবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছিলাম এবং আমরা এগিয়ে গিয়েছিলাম। গত সপ্তাহে আমাদের কানেকশনটা পাওয়ার কথা ছিল। ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্য সরকারের বিভাগ মিলে একটা ডিসিশন তারা বোধহয় চেঞ্জ করেছে, যেটা আমাকে জানানো হয়েছে যে এই তথ্য সম্ভবত এখন আর আমাদের কাছে থাকবে না, খুব সম্ভব এই তথ্যটা অন্য একটা মিনিস্ট্রিতে থাকবে। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের দরকার রোহিঙ্গাদের ভোটার সিস্টেমে প্রবেশে বাধা দেওয়া। তো সেটা আমি যেখান থেকেই তথ্য পাই, আমি ওই ডেটাবেসটা পেলেই আমি খুশি, এবং ওই পরীক্ষাটা বা ওই চেকটা আমি করতে পারলেই খুশি। তো সেই জন্য আমরা বলেছি যে যাই করেন একটু তাড়াতাড়ি করেন, আমরা এই রোহিঙ্গাদেরকে কোনোভাবেই অথবা বিদেশিদেরকে আমাদের ডেটাবেসে আমরা প্রবেশ করতে দিব না। আর যদি ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে তো সেগুলো আমরা যে নিয়ম আছে সেই নিয়মে আমরা বাতিল করব। ডাবল এনআইডির ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিলের সিদ্ধান্তের কথা জানান মহাপরিচালক। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। কমিশনের বা ইলেকশন সচিবালয় যারা কাজ করে